আমরা দেখতে পাচ্ছি যে জনতার উল্লাস, বিশাল একটা দল নিয়ে এখানে গোড়া এলাকা থেকে মিছিল আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী, শিশু, সকল বয়সী সবাই এখানে শরিক হয়েছে এবং সকলেই স্বার্থপরভাবে আন্দোলনে সামিল হচ্ছে। তারা দীর্ঘদিনের চাপের যে একটা ক্ষোভের বহির্প্রকাশ সেটা প্রকাশ করছে। দেখতে পাচ্ছেন এই বিশাল জনতা, সব জায়গায় দেখতে পাচ্ছি যেখানে আছে সেখানে জনতার বিশাল একটা মিছিল, সবার মুখে হাসি আমরা দেখতে পাচ্ছি। এটা যেন বিজয়ের একটা উল্লাস দেখতে পাচ্ছি এখানে। ভাই আপনার কি নাম? নাহিদ হাসান। এই যে আজকে বিশাল মিছিল হচ্ছে, এখানে আপনার অনুভূতি কি? খুব ভালো। আজকে কি উপলক্ষে মিছিল হচ্ছে এটা আপনি জানেন তো? ও, শেখ হাসিনার পতনে কি আপনি খুশি হয়েছেন? ও আচ্ছা, আপনি সামনের দেশ কিরকম চান, কিরকম শাসন চান, কার শাসন হলে আপনার ভালো হবে? আপনার মতামত উল্লেখ করেন, কিরকম শাসন চান? ভালো একজন শাসক চান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে আজকে কি উপলক্ষে করতেছেন আন্দোলন? আরে ভাই, আজকে মনে করো সারা বাংলাদেশের লোক আজকে কি দেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন মানে আবার মুক্তিযুদ্ধ হইলো দেশ। আপনি কি মনে করেন যে আজকে ঈদের চেয়ে বেশি খুশি লাগতেছে আপনার? অবশ্যই অবশ্যই। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা ভাই রংপুরে। রংপুর। আচ্ছা, রংপুরে সেই আমরা জানি যে রংপুরের যেখানে ওই যে আমাদের এক ভাই শহীদ হয়েছেন আবু সাইদ নামে, সেই এলাকার মানুষ ভাই। সেই এলাকার তারা স্বার্থপরভাবে মিছিল করতেছে। দেখেন বিশাল একটা বহর। আজকে আমি দেখতে পাচ্ছি যে যেখানে আছে সবার মুখে একটা হাসি এবং ঈদের চাইতে বেশি খুশি দেখা যাচ্ছে। সবাই একটু লক্ষ্য করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই খুশি। আমরা চাই স্বৈরাচার মুক্ত একটা শাসন এবং স্বৈরাচার মুক্ত একটা সুশাসন আমরা চাই। সবাই দোয়া করবেন। আগামীর বাংলাদেশ আমরা সুন্দর বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত চাই, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। দেখতে পাচ্ছেন আপনারা মানুষে তাদের ক্ষোভের বহির্প্রকাশ প্রকাশ করতেছে। কিভাবে আওয়ামী লীগের দেখে দেখে আওয়ামী লীগের নেতাদের অফিসগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা তাদের দীর্ঘদিনের জমানো ক্ষোভ বলে মনে হচ্ছে।